আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইসমাইল বলছিলাম স্মাইল ডেন্টাল এস্থেটিক অর্থোডন্টিক এন্ড ইমপ্ল্যান্ট সেন্টার থেকে। আজকে আপনাদের সাথে আলোচনা করব দাঁতের গোড়াতে ইনফেকশন বা দাঁতের মাড়ি ফুলে যায় কেন। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা এটা সম্পর্কে একটা তথ্য পেয়ে যাবেন। দাঁতের গর্ত থেকে পরে দাঁতের ক্যারিজ হয়, ক্যারিজের ট্রিটমেন্ট মানে দাঁতে কালো দাগ হয়ে যায়। এই চিকিৎসাটা ফিলিং এর মাধ্যমে সমাধান করতে পারি, বাট অনেকে দেখা যাচ্ছে যে এই চিকিৎসাটা মানে চিকিৎসা নেয় না, তখন দীর্ঘদিন ফলে এই গর্ত ক্যারিজ মানে ক্যাভিটি ফর্মেশন থেকে আপনার হচ্ছে গিয়ে দাঁতের যেটা পাল্প থাকে, মানে আমরা যেটাকে মানে নার্ভ বলি, মেডিকেল ভাষায় যেটাকে পাল্প বলে, সেই পাল্পটা আস্তে আস্তে ধীরে ধীরে ইনভলভ হতে থাকে। যখন পাল্প ইনভলভ হয় তখন এই পাল্পটা থেকে তীব্র ব্যথা হয়, যেটাকে আমরা পালপাইটিস বলি। তো অনেকে এই ট্রিটমেন্টটাও নেয় না, দেখা যাচ্ছে দোকান থেকে একটা ব্যথার ওষুধ খেয়ে মানে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়ে এটাকে দমিয়ে রাখে। তো এইভাবে যখন করতে থাকে তখন এই পাল্পটা মানে দাঁতের মাড়িতে এই পাল্প ইনফেক্টেড হয়ে দাঁতের মাড়িতে ইনফেকশন করে, বা দীর্ঘদিন পালপাইটিসের ট্রিটমেন্টটা না করলে এটা থেকে দাঁতের পুঁজ জমতে মাড়িতে পুঁজ জমতে দেখা যাচ্ছে যে সিস্ট হয়ে যায় বা সিস্ট টিউমার হয়ে যায়। তখন এটা ব্যথা মানে বাড়তে থাকে, বাট একটা সময় পরে হয় কি ব্যথাটা কমে যায়, বাট এটা কিন্তু প্রসিডিউর চলতেই থাকে। এটা মানে এই টিউমারটা সিস্টটা আস্তে আস্তে বড় হতে থাকে। দেখা যাচ্ছে সিস্ট এবং টিউমার এগুলোর যদি ট্রিটমেন্ট না নেয় তখন দেখা যাচ্ছে মানে দাঁতের এই ছোট পুঁজ থেকে দেখা যাচ্ছে দাঁতের গোড়া মাড়ি নিচের দাঁতের হলে পুরা মাড়ি ফুলে বড় হয়ে যায়। তখন এটাকে বলে সেলুলাইটিস বলে। এই সেলুলাইটিস থেকে দেখা যাচ্ছে যদি নিচের দাঁতে হয় তখন দেখা যাচ্ছে যে নিচের মাড়িতে হলে এই বিভিন্ন রকমের বাইরের এক্সটার্নাল সারফেস টিস্যুগুলো ইনভলভ হয়, তখন এটা আরো বড় হয়ে তখন এটাকে লার্ডুইং অ্যাঞ্জাইনা ফর্ম করে। লার্ডুইং অ্যাঞ্জাইনা থেকে দেখা যাচ্ছে যে অনেকের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। এটা থেকে মানে দেখা যাচ্ছে যে মৃত্যু পর্যন্ত হতে পারে। যদি ফিলিং বা রুট ক্যানালটা করে নেয় পেশেন্ট তাহলে এত দূর পর্যন্ত আসে না। তো এইটা যখনই আপনাদের দাঁতে গর্ত বা কোনো রকমের ব্যথা অনুভব করবেন, সাথে সাথে চিকিৎসকের পরামর্শটা নিলে এত জটিল প্রসিডিউরে আর পরবর্তীতে যাওয়া লাগবে না। তো আমরা এখানে অনেক সময় গর্ত যখন এই পুঁজগুলা হয় শুরুর দিকে, তখন আমরা এটা রুট ক্যানালের মাধ্যমে সমাধান করে দিই। দেখা যাচ্ছে রুট ক্যানালের মাধ্যমে সমাধান না হলে আমরা দাঁতের গোড়াতে যেটা আছে এটা কেটে আমরা এই সিস্টটা বের করে, যেটাকে এপিসেক্টমি বলে, গোড়া থেকে কেটে এই সিস্টটা বের করে ফেলাই। অ্যাকচুয়ালি দুই ভাবে সমাধান করা যায়, দাঁত রেখেও করা যায়, আবার দেখা যাচ্ছে যে মানে দাঁত রেখে করা সম্ভব হচ্ছে না, যে অ্যাকচুয়ালি পুরোটাই করবে ডাক্তারের উপরে। আপনি আপনার এই সমস্যা নিয়ে যখন আসবেন তখন ডাক্তার এক্সরে করবে, এক্সরে করে তখন দেখবে যে আসলে দাঁতের গোড়ার কন্ডিশনটা কি, কন্ডিশনটা বিবেচনা করে সে আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান দিবে। দেখা যাচ্ছে দাঁত রেখেও করতে পারে, অথবা অনেক সময় জটিল প্রসিডিউর যেমন নিচের দাঁতের মানে যে আক্কেল দাঁতে এই সমস্যাগুলো যখন হয় তখন আমরা এই থার্ড মোলারটা আক্কেল দাঁতটা উঠে ফেলে একসাথে উঠায় ফেলার সাথে সাথে পুঁজ টুজ সব আমরা কিউরেটিস করে এটা মানে এক সপ্তাহের মধ্যে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সমাধান হয়ে যায়। আর অনেক সময় দেখা যাচ্ছে দাঁত রেখে রুট ক্যানাল করে এপিসেক্টমি করে দিলে এটা সুন্দরভাবে সমাধান হয়ে যায়। তো আশা করি মোটামুটি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে পুরো প্রসিডিউরটা অ্যাকচুয়ালি কি। তো আমি বলবো যে দাঁতের গর্ত বা শুরুর দিকের ক্যারিজ হলেই বা একটু ব্যথা করলে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেবেন। আপনার পাশের পরিচিত অবশ্যই বিডিএস ডাক্তার দেখাবেন। অ্যাকচুয়ালি ডেন্টালের তো এখন অনেক রকমের প্রতারণা করে ডাক্তাররা, ডিপ্লোমা ওয়াক হাবিজাবি অনেক রকমের আছে। তো আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই একজন বিডিএস ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার দাঁতের সঠিক চিকিৎসা নেবেন। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।